এটা সেই অবিস্মরণীয় ঘটনা যা ইতিহাসে আমরা এখনো খুঁজে পাই। আব্রাহা শাবাহ নাজ্জাশী, সে সম্রাট নাজ্জাশী হাবশের পক্ষ হতে ইয়ামেনের গভর্নর ছিল। যখন দেখলো যে আরববাসী কাবা ঘরের হজ পালন করছে এবং একই উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ লোক আরবের মক্কায় হজ পালন করার জন্য আসছে, তখন সে বিরাট একটি গির্জা নির্মাণ করলো। গির্জাকে কেন্দ্র করে আরববাসীকে হজ পালন করার জন্য আহ্বান জানান। কিন্তু বনু কেনানার লোক যখন এই সংবাদ শুনতে পেল, তখন তারা এক রাতে গোপনে গির্জায় প্রবেশ করে গির্জার ভিতরে তারা মলত্যাগ করে গির্জা নোংরা করে দিয়ে চলে আসে। উক্ত ঘটনায় আব্রাহা ভীষণ রাগান্বিত হয় এবং প্রতিশোধ গ্রহণের জন্য কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে 60,000 সশস্ত্র বাহিনী নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। সে নিজে একটি শক্তিশালী হাতির পিঠে আরোহণ করে। সৈন্যদের কাছে মোট 9টি হাতি ছিল। আব্রাহা ইয়ামেন হতে অগ্রসর হয়ে আল মাগাম্মাস নামক স্থানে পৌঁছে এবং সেখানে তার সৈন্যবাহিনীকে আক্রমণের জন্য প্রস্তুত করে মক্কায় প্রবেশের উদ্দেশ্যে সামনে অগ্রসর হয়। তারপর যখন মুজদালিফা ও মিনার মধ্যবর্তী স্থানে তারা পৌঁছে, তখন হাতিটি মাটিতে বসে পড়ে। কাবা অভিমুখে অগ্রসর হওয়ার জন্য কোনোভাবেই তাকে উঠানো সম্ভব হলো না, অথচ উত্তর, দক্ষিণ কিংবা পশ্চিমে যাওয়ার জন্য তাকে উঠালে সে দৌড়াতে শুরু করে। এমন সময় আল্লাহ তাআলা এক ঝাঁক ছোট ছোট পাখি প্রেরণ করেন। সেই পাখিটির নাম কোরআনে কারিমে আবাবিল নামে আখ্যায়িত করা হয়েছে। সে পাখিগুলো পাথরের ছোট ছোট টুকরো বয়ে এনে সৈন্যদের উপর নিক্ষেপ করে। প্রত্যেকটি পাখি 3টি করে পাথরের টুকরো নিক্ষেপ করে, একটি ঠোঁটে এবং 2টি পায়ে। কঙ্করগুলো আকারে ছিল ছোট, কিন্তু কঙ্করগুলো শরীরে যেখানে আঘাত করত সেখান থেকে রক্ত প্রবাহিত হয়ে সৈন্যরা সেখানেই মারা যেত। আবাবিল পাখির ভয়ে সৈন্যরা ছুটাছুটি করতে লাগলো। ছুটাছুটি করার সময় হাতির পায়ের নিচে পিষে বহু সৈন্য মারা যায়। অন্যদিকে আব্রাহার উপর আল্লাহ তাআলার এক কঠিন গজব নাজিল হলো। তার আঙ্গুলগুলো খুলে পড়ে গেল এবং সানা নামক স্থানে যেতেই তার বক্ষ বিদীর্ণ হয়ে তার হৃৎপিণ্ডটি বেরিয়ে যায় এবং তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। মক্কা অভিমুখে আব্রাহার অভিযানের সংবাদ পেয়ে মক্কাবাসী প্রাণ ভয়ে পাহাড়ের চূড়ায় পলায়ন করে। যখন তারা অবগত হলো যে আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেছে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং নিজ নিজ বাড়িতে ফিরে এসে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে।